লাইফ। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করেছে। অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিল যে একটু মহারাষ্ট্রিয়ান ব্রেকফাস্ট করার জন্য। সো আজকে বানিয়েছি কান্দা পোহা। অনেকে এটা চিড়ের পোলাও বলে, বাট আমি চিড়ের পোলাও আবার অন্যরকমভাবে বানাই। সেটা কোনোদিন হলে শীতকালে ম্যাক্সিমাম বানাই অনেকগুলো ভেজিটেবলস দিয়ে। তো এটা কান্দা পোহা বানিয়েছি। কান্দা বাটাটা পোহাও হয়, যার মধ্যে আলু পড়ে, বাট যেহেতু আমাকে ডক্টর আলু খেতে বারণ করে দিয়েছে এই জন্য আলু দিইনি, জাস্ট পেঁয়াজ দিয়ে সিম্পলি ইয়ে করে। আর এটা একদম প্রপার একটা মিল। আর এর সাথে আমি একটা ডিম সিদ্ধ নিয়েছি আর চা নিয়েছি। অ্যাকচুয়ালি মানে আমি যখন দেখি, মানে আমি যখন মহারাষ্ট্রতে ছিলাম, যখন লোকজনকে দেখতাম এইভাবেই খেতে, তার উপর একটু লেবু ছড়িয়ে দেয়। লেবু আমি দিচ্ছি না, কারণ এটাই আমার এরকমই ভালো লাগছে। সো ফটাফট আমি ভীষণ খিদে পেয়েছে, ফটাফট আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আজকে অনেক বহু কাজ আছে, ঘর দুয়ারের কাজ আছে, রান্নাবান্নার কাজ আছে। গতকাল ছিল না রান্নাবান্না, কেন কি পরশু দিনের রান্না আমার চালিয়ে দিয়েছিলাম, হয়ে গেছিলো। সো তাড়াতাড়ি ফটাফট ব্রেকফাস্ট করা যাক। ওই আন্ডা পোহা খেয়ে তারপরে যে আমি মানে শুয়েছি, আর একটু বেলা করে ব্রেকফাস্ট করেছি, তো এর জন্য মানে আর কিছু প্রিপেয়ার করতে ইচ্ছে করছিল না। আজকে স্পেশাল লাঞ্চ হচ্ছে আমার আনারস। এটা একটা হাফ আনারস নিয়েছি, আর এটাই আমার আজকে লাঞ্চ। যেহেতু ব্রেকফাস্টটাকেও হেভি করেছিলাম, সেরকম আমার রান্না করতে খুব ইচ্ছেও করছিল না, তার জন্য আনারস আর দুটো পেয়ারা বের করে রেখেছি। এই আনারসটা খেয়ে একটু রেস্ট করবো, পড়তে বসবো, আর পড়াতে যাওয়ার আগে ওই দুটো পেয়ারা খেয়ে তারপরে যাব। আমার কোনো অসুবিধা নেই, আমি এটা খেতে ভালোবাসি। আর ফ্রুটস ইনক্লুড করা হয় না এমনিতে ডায়েটে, সো এবার থেকে ভেবেছি ফ্রুটসও ইনক্লুড করবো। ফার্স্ট হাফটা ফ্রুটসেই চলবে, তারপরে হচ্ছে যাই হোক ভাত তো আজকে মানে ভাত খাবোই না। তো আমি ফটাফট এই আনারসটা খেয়ে নিই, এর মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে খাবো, বেশ ভালো লাগে আমার, ভীষণ টেস্টি লাগে এটা। আর পাইনঅ্যাপল ইজ মাই ফেভারিট ফ্রুট। পাইনঅ্যাপল মানে সব কিছু আমার ফেভারিট। ফ্রুটস খেতে আমি ভীষণ ভালোবাসি, সে ওয়েদার ইজ ম্যাঙ্গো, ওয়েদার ইজ অ্যাপেল অর বানানা, এভরিথিং, গ্রেপস। আমি ফ্রুটস খেতে ভীষণ ভালোবাসি। আমার বাড়িতে আমি একমাত্র ফ্রুটস খেতে ভালোবাসি, আর কেউ ফ্রুটস এরকম খায় না। মানে সারাদিন আমাকে ফল খেতে দাও, আমি সারাদিন ফল খেয়ে থাকতে পারি। ফল ভীষণ ভালোবাসি, আর এরকম ওয়াটারি ফ্রুটস তো দারুণ লাগে। তো এর উপরে একটু বিট লবণ ছড়িয়ে খাবো, দারুণ লাগবে, টেস্টি। তাড়াতাড়ি পরিয়ে চলে গেছিলাম চাকদাতে কলেজের ইউনিফর্ম বানাতে। আমি বারবার না স্কুলের ইউনিফর্ম বলছিলাম, আমি জানি না কেন, বাট কলেজের ইউনিফর্ম, আমার ল কলেজের ইউনিফর্ম বানাতে গেছিলাম আর বানাতে দিয়ে এসছি। একটা সেট আপাতত দিয়েছি বানাতে। আমাদের কলেজের ইউনিফর্ম হচ্ছে সাদা জামা উপরে আর ব্ল্যাক লেগিংস, আর তার সাথে ব্ল্যাক কোট, যেটা লয়ার্সরা পরে। আর খুবই না ভীষণ এক্সাইটেডও লাগছে, এট দ্য সেম টাইম নার্ভাসনেসও লাগছে যে আস্তে আস্তে দিনটা কাছে আসছে, আমার কলেজে যাওয়ার দিনটা একদম স্টার্ট হয়ে যাবে। কি করে কি ম্যানেজ করব সেটা একটা বিষয়। আর আজকে আমার যে ফ্রেন্ডের বাড়িতে আগের দিন গেছিলাম, তার হাজব্যান্ডের বার্থডে ছিল, তাই গেছিলাম একটু হ্যাপি বার্থডে উইশ করতে গেছিলাম। ওখান থেকে আমাদের দিয়েছিল এই পোলাও আর আলুর দম। আমাকে খেতেই দিচ্ছিল, বাট আমার দেরি হয়ে যাচ্ছিলো, বাড়িও ফিরতে হবে দেখে ওখানে খাইনি, তাই পোলাও আর আলুর দম নিয়ে এসেছি। আর দুপুরবেলা তো কিছুই খাইনি, সে আনারস খেয়েছিলাম লাঞ্চে, আর তারপর হচ্ছে পেয়ারা খেয়েছিলাম, আর একটা ছোট্ট আম ছিল দেখলাম, সে আম খেয়েছি। আর ভালো হচ্ছে একটু পোলাও পেয়েছি। রাত্রে আমার হয়ে যাবে, রান্নাবান্না আছে এরকম কিছুই করতে পারিনি। তো এই পোলাও হচ্ছে আজকে আমার ডিনার, গরম করে তাড়াতাড়ি খেয়ে নিই। তো আজকের এই ভিডিওটা ছিল খুবই শর্ট অ্যান্ড সিম্পল, মানে সারাদিন কিছুই করার ছিল না। আর হচ্ছে শুনেছি আজকে অ্যাকচুয়ালি আমার স্কুল ছুটি ছিল, কারণ আমাদের এই এলাকায় মানে রানাঘাট এলাকায় হচ্ছে নাকি ভোট ছিল। আমাদের ছিল না, রানাঘাটে কিছুটা পার্ট অফ পায়রাডাঙ্গা আর কিছুটা রানাঘাটের ভোট ছিল। আর শুনেছি আজকে নাকি বেশ অনেক জায়গায় দাঙ্গাও হয়েছে। এই মানে কতবার ভোট হয়, কতবার দাঙ্গা হয়, যখন কিছু হয় এরকম সমস্যা হয়। সো তার জন্য আমাদের স্কুল ছুটি ছিল, আর আজকে অ্যাজ সাচ কিছু করিনি। আর লাঞ্চটাও আজকে দারুণ খেয়েছি, আনারস খেয়েছি, আমার দারুণ লেগেছে। আর এতটা পোলাও দিয়েছিল, আমার খেতে দম বেরিয়ে গেছে, লিটারেলি এক বক্স ভরে পোলাও দিয়েছিল। ও জানে আমি খেতে পারবো না, তাও ভরে ভরে দিয়েছে। আর পোলাও আর আলুর দমটা বাড়িতে করা ছিল, মেবি মামি করেছিল, মানে আমার বান্ধবীর মাকে আমি মামি বলি। দারুণ করেছিল, অসাধারণ হয়েছিল খেতে। আমি একটু গরম করে নিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর একদম ভরে ভরে দিয়েছিল, মানে খুব কষ্ট হয়েছে, বাট খাওয়া দাওয়া ফেলি না যেহেতু,
পুরোটা কষ্ট করে হলেও আমি খেয়ে নিয়েছি। সো আজকে এই সিম্পল অ্যান্ড শর্ট ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাশে থাকার জন্য, থ্যাংক ইউ ফর লাভিং মি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আরেক নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ গুড নাইট।